কাকা গরু কি দাঁতছে? হ্যাঁ যাচ্ছে। কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে থাকছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরুর হাট। আর এই হাটটা অনুষ্ঠিত হবে আমাদের পার্শ্ববর্তী এলাকায় জনতার হাটে। তো এই হাটে আজকে সর্বশেষ হাট, কারণ আজকে 15ই জুন 2024, আগামীকাল 16ই জুন, তারপরের দিন 17ই জুন 2024 আজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যার জন্য আজকে সর্বশেষ হাট এই জনতার হাট। তো আজকে যেহেতু শেষ হাট, আজকে কিন্তু জমজমাট একটা হাট হবে। দূর দূরান্ত থেকে বড় বড় গরু আসবে এবং আপনাদের দরদাম সম্পর্কে জানাবো এবং কি দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা খুশি কিনা সে সম্পর্কে আজকে ভিডিও থাকছে। চলুন শুরু করা যাক। তো গাইস, আমরা যাচ্ছি দুজনে, আমি এবং আমার ছোট ভাই। আসলে আমার টিম মেম্বার বলতে কেউ নাই, এই জন্যই হয়তো বা কোনো একদিন হবে। তো যাই হোক, আসলে আমরা যাচ্ছি যে মূলত ক্ষেত খামারের পাশ দিয়ে। তো এর কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম হয়েছে এবং গরুর যে আসার যে একটা খুবই বেশি গরু আসছে, যার জন্য আসলে আমরা রাস্তাতে যেতে পারছি না। এই জন্য আমরা এখান থেকে যাচ্ছি, এখানে খুব সুন্দর পরিবেশে যাচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে পৌঁছে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। বাজারে প্রবেশ করতেই দেখি প্রচুর ভিড় এবং এই গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ভিতরে প্রবেশ করলে তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যার জন্য অনেক ভোগান্তিতে পড়তে হবে। এজন্য গাড়িগুলো বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো আপনারা আমাদের সাথে চলুন, দেখা যাক বাজারের ভিতরে ঢুকলে আসলে হাটের কি পরিস্থিতি দেখা যায়। মূলত আমরা গিয়েছিলাম 12টার দিকে, যে জন্য গরু এখনও বাজারের দিকে ঢুকছে। তো আরও গরু আসবে, কারণ বিশাল বড় একটা হাট দেখতে পাচ্ছেন। হাজার হাজার গরু আসছে বাইরে থেকে। দেখুন, এই গাড়িতে মূলত গাড়িতে করে আনা হয়েছে এবং ওখানে নামিয়ে বাজারের ভিতর প্রবেশ করা হচ্ছে। তো প্রথমে আমরা ছাগলের যে প্রথম হাটটা, ছাগলের যে হাট লেগেছে, সেখান দিয়ে আমরা আসলে বাজারে প্রবেশ করছিলাম। তো প্রবেশ করার প্রথমে দেখি যে প্রচুর ছাগল, এখান দিয়ে ছাগল আছে, অনেক অনেক ছাগল। তো দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো কিন্তু খুব সুন্দর, লাল কালো অনেক কালারের ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছি। সিরিয়াল করে রাখা হয়েছে, হয়তোবা অনেকেই ছাগল কোরবানি দেয়, খুবই ভালো। তো আমি আজকে চেয়েছিলাম যে একটা ছাগল কিনবো, কিন্তু ছাগল আমি চুজ করতে পারি নাই, যার জন্য ছাগলটা কিনতে পারি নাই। তো বাজারের ভেতর ঢোকার পর প্রচুর ভিড়, দেখুন কত সুন্দর সুন্দর কালারের ছাগল। এরপরে বাজারে প্রবেশ করার পরে দেখি অনেক গরু, খুব সুন্দর সুন্দর গরু। তো গরু যারা নিয়ে এসেছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি, দেখা যাক তারা কি বলে। আমার মাইক্রোফোনটা খুব একটা ভালো না, যার জন্য ভয়েসটা ঠিকভাবে আসে নাই, তার জন্য আমি খুবই দুঃখিত এবং খুব শীঘ্রই একটা ভালো মাইক্রোফোন আমি কিনবো ইনশাল্লাহ। কত? 1,80,90। 1,90,000। এবং গরুর দাম চাচ্ছেন কত? 3,250,000, 3,50,000 টাকা। এরপর আরেকজন গরু বিক্রেতার কাছে আমরা যাই এবং তাকে জিজ্ঞেস করি যে সে গরুগুলো কত দামে বিক্রি করবে। আচ্ছা, গরু কি আপনার সবগুলো নাকি? না, আমার এই বড় দুইটা। আচ্ছা, আপনি তো অনেক বড় গরুর মালিক। হ্যাঁ, আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? 4 লক্ষ টাকা। আর এটার দাম 4.5। 4.5, এটার চেয়ে এটা বড়। জি। আচ্ছা, আপনি দুইটা কি দর দাম হয়েছে কি? আচ্ছা, কত হয়েছে এটা? 300, 3 লক্ষ টাকা। আর এটা 3,20,000। ও, আপনি কত হলে দিতে পারবেন, দিতে চাচ্ছেন বা এরকম? যারা 7 লক্ষ টাকা হলে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, গরু তো কতদিন যাবত পালছেন বাসাতে? 2 বছর। 2 বছর। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি দেখেন কি হয়, এখন হাটের সাথে কথা হবে এটাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু যেতে দেখি যে চিত্রপুরে কৃষি চিত্র নামে যে ইউটিউব চ্যানেল আছে রয় মানিক কাকার, ওনার টিম মেম্বারদের সাথে দেখা। তো দেখা হওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হলো। তো আমি মানিক কাকাকে খুঁজলাম, বাট ওখানে খুঁজে পেলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি গরু কি সবগুলো কিনবে আপনার? হ্যাঁ, কিনবে আমাদের। প্রথমটার দাম চাচ্ছেন কত? এর দাম শিখতেছি 100, 1 লক্ষ টাকা। আর দ্বিতীয়টা সাদা, ওটা 20, 1,20,000। ওটা 30, 1,30,000। এর 20, এর হলো 30। আচ্ছা, এবার যদি দর দাম হয়েছে দুই একবার? হ্যাঁ, দাম করতেছে তো।
কত বলছে মানে? এটা 80 করছে। 80,000 টাকা। আপনি কি মনে করছেন যে বাজারের দাম কি চড়া আছে নাকি মানে আপনাদের? বাজারের দাম এখন এখন তো বাজার ঠিক হারে নাই। এখন মানে তারপরে আচ্ছা, আপনার জন্য শুভকামনা। এখন আল্লাহ যেটা রিজিক রাখছে এটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাজার দেখে কিন্তু ছোট কাস্টমার দেখলাম তো হয়তো বিক্রি সিদ্ধান্ত করবে। হ্যাঁ, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হাটে হাঁটাহাঁটি করার পরে প্রচুর গলা শুকিয়ে যায়, এজন্য আমরা একটা শরবতের দোকানে আসি, সেখানে শরবত খাই। মূলত এসব শরবত খাওয়া আমাদের পক্ষে ঠিক না, মানে আমাদের জন্য ঠিক না। কারণ হচ্ছে যে যে বরফগুলোতে তারা এটা তৈরি করে সেটা মূলত মাছের জন্য প্রস্তুত করা বরফ, সেটা তারা যে শরবতের জায়গায় ইউজ করে। তো আপনারা জানেনই যে মাছের জায়গায় যে মাছের জন্য যে বরফগুলো ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেগুলো কোন পরিবেশে তৈরি করা হয় আসলে আপনারা ভালোই জানেন। এগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরেও দেখা গেল যে গলা শুকিয়ে যাচ্ছে, এই জন্য আসলে এটা খাওয়া। তো এগুলো না খাওয়াটাই মনে হয় সবচেয়ে বেটার। এর জন্য এর পরিবর্তে আপনারা ইয়া খেতে পারেন, যেমন কুশালের রস আছে, এগুলো খাওয়া যাবে, বাট এগুলো আসলে খাওয়া ঠিক না। তো তারপরেও খেতে হচ্ছে, তো এটাই। তো শরবত খাওয়ার পরে আমরা শরবত খাওয়া শেষ করি। শেষ করার পরে আমরা চলে যাই হচ্ছে বাজারের হাটের দিকে আবার। তো হাটের দিকে যাওয়ার সময় লক্ষ্য করছেন যে এখানে একটা মানে একটা হোটেলের মতো আর কি, তারা পার্মানেন্ট করেনি, টেম্পোরারি এটা তৈরি করেছে। এখানে হাটের যে যারা ক্রেতা বিক্রেতা আছে তারা এখানে এসে খাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিমের তরকারি এখানে রান্না হয়েছে। তারপরে এখানে দেখার পরে আমরা বাজারের ভিতরে চলে যাচ্ছি আবার। তো দেখেন রাস্তাঘাট একদম বুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় গরু এখান দিয়ে মানে রাখা হয়েছে। তো হাঁটার মতো কোনো পরিস্থিতি আমাদের ছিল না, তারপরেও খুব কষ্টে গিয়েছি সেখানে। আর যে ভিডিও করছে সে হচ্ছে আমার ছোটো ভাই। মানে এর আগে যে ভিডিওগুলো করা হয়েছে, আমি যখন মানে বিক্রেতাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে তারা আসলে কী দামে বিক্রি করবে, সে সময় ভিডিও করছিলেন আমার ছোটো ভাই। আসলে ও ভিডিও অত কিছু বোঝে না, কাজেই ওর যদি ভিডিওতে মানে আমি যখন যেটা বলি সেটা না করে অন্যদিকে ধরে রাখে। তো এটাই হচ্ছে মানে বিষয়। যেহেতু কোরবানি ঈদের আগে গরু ক্রয় বিক্রয় হচ্ছে, অবশ্যই যারা ক্রয় করবেন দেখে ক্রয় করবেন। যেহেতু কোরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, তার জন্য অবশ্যই গরু দাচ্ছে কি না, মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে কি না, এগুলো দেখে আপনারা ক্রয় করবেন। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হয়, তার জন্য তো অবশ্যই একটু কষ্ট করতেই হবে। আরও একটা কথা, আমি কিন্তু ছোট মানুষ, আমার কথাবার্তায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো তারপরে আমরা ধীরে ধীরে হাটের বাইরে বের হওয়ার চেষ্টা করি। তো হাটের বাইরে বের হতে হতে দেখা যায় যে বেশ কিছু গরু, এখানে অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছেন, যে অনেক ভালো ভালো কালারের গরু। আসলে গরু কিন্তু প্রচুর গরু উঠেছে হাটে, কিন্তু আমরা যখন যাই তখন ক্রেতা মানে বিক্রেতারা আসছে, বাট ক্রেতারা তখনও হাজির হয়নি, কারণ এতটা জ্যাম ছিল যে আসলে ঢোকাটা অনেক কঠিন হয়ে পড়েছিল। এই জন্য আমরা মনে করেন যে অন্য দিক দিয়ে চলে গেছিলাম। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ঝুমা মিষ্টান্ন ভাণ্ডার আজিম ভাইয়ের কাছে। আসলে এই দোকানে মূলত আমি বলবো কি, এখানে যারা আসলে গরু বিক্রি করতে আসে, কিনতে আসে অনেক দূর দূরান্ত থেকে, তারা এখানে এসে অনেক ধরনের খাবার খেতে পারে। তো আপনারা ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনুন, আসলে এখানে কী কী আইটেম পাওয়া যায়। খুব সুন্দর পরিবেশে তারা খাবার পরিবেশন করে থাকে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখি উনি কি বলে। কথা বলতাম, এখানে কি কি খাবার মানে এখানে শুধু হাটের দিন গরুর মাংস এবং মুরগির মাংস আছে, মাছ আছে, তারপরে তোমার মুরগি মাংস আছে, অনেক
ধরনের আইটেম আছে। আচ্ছা, মানে হাটে যারা আসছে দূর দূরান্ত থেকে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা এখানে। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো পাশ দিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে যাওয়ার পরে আর একটা দেখি এই যে হোটেল টাইপেরই আর কি। এটা হচ্ছে মূলত শামীম ভাইয়ের। আপনারা শামীম ভাইকে এখন দেখবেন, উনি খুব সুন্দর করে হাসি দিচ্ছে। তো শামীম ভাইয়ের দোকানটাও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখানে আর একটা কথা, যে হাটে এসে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কারো পায়ে যদি পাড়া দেয় গরু বা অনেক আঘাতপ্রাপ্ত হয়, সেখানে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, কুরবানি ঈদ তো চলে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে তো গরু জবাই করতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি গরু কোন এলাকায় জবাই করবেন? আমি আমাদের গ্রাম মাহিমানেও করি, আমার মাটিখোড়া ওখানেও করি। ঠিক আছে, আপনাকে বলে আর কি সেখানে যাওয়া লাগবে। সেখানে বলতে আমার দুইটা গ্রাম, এক হলো গ্রাম, আমার গ্রাম হলো মাহিমান, আর একটা হলো মাটিখোড়া। সেখানে আপনি ইমামতি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে আমার মনে করো যে 15-20টা ওখানে জবাই করি। আর আমাদের গ্রাম আছে 7-8টা। আর সমস্যা নেই, আমরা আসবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসো আসো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো এই হলো হাটের অবস্থা। হাটের অবস্থা দেখতে পাচ্ছেন যে একদম জরাজীর্ণ অবস্থা, ভেনে এত ভিড়। তো এত ভিড়ের মধ্যে আসলে মানে আমাদের যে কি অবস্থা হয়েছিল ভিডিও করার সময়, আপনারা বুঝতেই পারছেন যে এখানে হাঁটা চলা করার মতো কোনো ওয়ে নাই। তো এখানে প্রচুর ছাগল আছে দেখতেই পাচ্ছেন। তো এরপর হচ্ছে গরু। এই গরুগুলোকে কিন্তু বাতাস দেওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড গরম বাজারের মধ্যে। আর আজকের আবহাওয়াটা ছিল হচ্ছে গরম একটা ভাব, কারণ আকাশে বৃষ্টি নামার সম্ভাবনা খুবই ছিল বেশি, কারণ প্রচুর গরম ছিল। গরমের মধ্যে মানে আমরা ভিডিও করতে গেছি, বুঝতেই পারছেন। আর এই গরুটা দেখতে মনে হচ্ছিল একটা মহিষ। তো পরে জিজ্ঞেস করে শুনি এটা মহিষ না, এটা একটা গরু। তো দেখতেই পাচ্ছেন মহিষের মতো একটা চেহারা। গরু কি দাঁতছে? হ্যাঁ দাঁতছে। কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা।